প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলোচনা করছি এই প্লেলিস্টের মাধ্যমে বিসিএস ভাইভা সম্পর্কিত প্রশ্নাবলী এবং প্রস্তুতি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন একটা প্রশ্ন, যেটা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষাতেই করা হয়। সেটা হলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা তোমার সম্পর্কে বলো। আমরা লিখে নিই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই প্রশ্নটা কিন্তু আপনি যদি রেডি করে না রাখেন, আপনি কিন্তু তৎক্ষণাৎ ভাইভা বোর্ডে গিয়ে এই প্রশ্ন যদি উত্তর দিতে চান, বেঁধে বেঁধে যাবেন এবং ভালো হবে না উত্তরটা। কিছু প্রশ্নের উত্তর আপনাকে রেডি করে রাখতে হবে, যাতে করে ভাইভা বোর্ড যখন আপনাকে প্রশ্ন করবে, ব্যাংক ভাইভা হতে পারে, বিসিএস ভাইভা হতে পারে, যে কোনো ভাইভা হতে পারে, যখন আপনাকে প্রশ্ন করবে আপনাকে স্মার্টলি উত্তর দিতে হবে। কোনো প্রকার এই সব করা যাবে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা লক্ষ্য রেখেই আমি কিন্তু আমার যে প্রস্তুতকৃত ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমি আপনাদের সামনে পেশ করছি। আপনারা যদি ইচ্ছা হয় এটাকে একটু মডিফাই করে আপনারাও নিজেরটা তৈরি করে নিতে পারেন। মডিফাই করে নেওয়াই ভালো হবে এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা এটার সাথে আরও কিছু অ্যাড করে বা যোজন বিয়োজন করে আপনারা করতে পারেন। শুরু করি। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। প্রথমে আমরা লিখব, স্যার, আই অ্যাম মিস্টার ধরুন মিস্টার বলার দরকার নেই, সেখানে আমি লিখছি আই অ্যাম এক্স। ওকে, এক্স ওয়াই জেড যে কোনো হতে পারে। তারপরে লিখবেন আমি এভাবে তৈরি করেছিলাম, আই ওয়াজ বোর্ন অ্যাট বড়াইগ্রাম আন্ডার নাটোর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আন্ডার নাটোর ডিস্ট্রিক্ট। এই ক্ষেত্রে আপনার নিজের উপজেলার নাম দিবেন। সাব ডিস্ট্রিক্ট যেটা আগে ছিল এখন আর নেই, কিন্তু সাব ডিস্ট্রিক্ট কিন্তু বলা যাবে না। সাব ডিস্ট্রিক্ট একসময় ছিল, এখন আর নেই, উপজেলা সেটা। হ্যাঁ, নাটোর ডিস্ট্রিক্ট। আই হ্যাড মাই আর্লি চাইল্ডহুড and education at Nator Bard International School and St. Joseph's High School to be proper। ঠিক আছে, এখানে আপনার স্কুলের নাম দেখা গেল ছোটবেলায় যে স্কুলে পড়েছেন, হাই স্কুলে যে স্কুলটায় পড়েছেন আপনি মাধ্যমিক শ্রেণীতে, সেই স্কুলটার নাম লিখবেন। ঠিক আছে, তারপরে লিখবেন আপনার বর্তমান অবস্থা। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ারিং, আইএনজিটা হবে এর সাথে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অফ টেক্সটাইল ফ্রম এখানে অফ না লিখে এখানে আমার মনে হয় ফরটা দেওয়া ভালো হবে, ফ্রমটা দেওয়া ভালো হবে। ঠিক আছে, ফ্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। আপনার নিজ নিজ ডিগ্রিগুলো দিয়ে দিবেন, কোন ভার্সিটি থেকে কী করেছেন। সিন্স দেন I have been
প্রিপেয়ারিং মাইসেলফ, পিটা কিন্তু স্মল হবে, ঠিক আছে, কখনোই ক্যাপিটাল হবে না। I have been preparing myself উপরেগুলো এখন একটু মুছে দেওয়া যায়, এবার এখানে লিখে দিই ফর সিভিল সার্ভিসেস। দিস ইজ মাই, আপনি যে জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই জবের নামটা লিখে দিবেন। দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্পট and here I am sir। ঠিক আছে, কত নম্বর অ্যাটেম্পট এটা আপনার নিজেরটা নিজে লিখবেন। তো ঠিক আছে, এইভাবে যদি আপনি জিনিসটা তৈরি করেন, আশা করি দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। এইভাবে যদি তৈরি করেন আমার মনে হয় একটু মার্জিত হবে, এবং ভাইভাতে কখনো বেশি কথা বলতে হয় না। ভাইভাতে যেটুকু আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ঠিক সেটুকুরই উত্তর দেবেন, অতিরিক্ত কথা দরকার নেই। বাচাল মানুষজন কখনো ভালো ক্যাডার হতে পারে না, ভালো জব পায় না, ভালো কিছু পায় না। সবসময় বিনীত থাকতে হবে সবার সাথে। শুধু ভাইভা বোর্ডে গিয়ে বিনীত থাকবো আর বাইরের জগতে আমি নিজেকে বাঘ সিংহ বলে পরিচয় দিব, তা না। সবসময় আপনার মধ্যে একটা বিনীত ভাব যদি থাকে তাহলেই কিন্তু আপনি ভাইভাতে ভালো করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার মধ্যে সেই বাঘ ভাবটা, সেই রাঘব বোয়াল আমি কি হনুরে, এটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।